পেডিয়াট্রিক্স, জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, তাহলে আগেই কইছিলাম এইটা কত বছরের নিচে হইতে হবে? 16 বছরের নিচে হইতে হবে। ঠিক আছে, কি থাকতে হবে? আর্থ্রাইটিস। আর ডিউরেশন অফ ডিজিজ 6 উইকস অর লঙ্গার। এটা কিন্তু ক্রনিক ডিজিজ। ঠিক আছে, আর রিউমেটিক ফিভার এটা অ্যাকিউট। ঠিক আছে, আর এইটা হচ্ছে মেইন তিনটা ডিজিজ ডায়াগনস্টিক। কি কি? 16 বছরের নিচে আর্থ্রাইটিস থাকবে 6 উইক অর লঙ্গার। আর কি? পলিআর্থ্রাইটিস, অলিগোআর্থ্রাইটিস সেমি কনসেপ্ট। পলিআর্থ্রাইটিস মানে কি? 5 or more inflamed joint. One type of defined by type of disease first 6 months. এটা না হলে চলবে, ওই তিনটা কই দিয়ে হবে। তারপরে টেস্ট করব কি? সিবিসি। ব্লাড টেস্ট কি কি করব? প্রথমে হচ্ছে সিবিসি, তারপরে হচ্ছে পিবিএফ, একিউট ফেজ রিয়েস্টেল। একিউট ফেজ রিয়েস্টেল কি কি? ইএসআর আর সিআরপি, মেইনলি হচ্ছে সিআরপি। ঠিক আছে, তারপরে হচ্ছে এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এইটা পজিটিভ পাওয়া যাবে 40 to 5% ক্ষেত্রে। ঠিক আছে, রিউমেটয়েড ফ্যাক্টর এইটা অনলি 5 to 10% ক্ষেত্রে। তারপর কি? এনটিসিসিপি, এন্টিসাইক্লিক সাইট্রুলিনেটেড পেপটাইড, হাইলি স্পেসিফিক সেরোলজিক্যাল মার্কার ফর আর্লি ডায়াগনোসিস অফ দ্য রিউমেটয়েড। মেইন যদি কনফার্মেটরি ডায়াগনোসিস বলে তাহলে কি? এনটিসিসিপি। এই যে কোনো একটা মানে জয়েন্ট পেইনের ডিজিজে এইসব দেয়াই লাগে। এএনএ আর এ ফ্যাক্টর, কারণ ওই যে সেরো নেগেটিভ সবগুলা মানে আর্থ্রাইটিসেরই আমরা সেরো নেগেটিভ সেরো পজিটিভ এই দুভাগে ভাগ করি। এই সেরো নেগেটিভ আর সেরো পজিটিভ এটা কার উপর ভিত্তি করে হয়? আর এ টেস্টের উপর, মানে রিউমেটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, ফ্যাক্টর এই আর এ ফ্যাক্টরের উপর নির্ভর করে। আর এ ফ্যাক্টর যদি পজিটিভ হয় তাহলে আমরা ওইটারে বলি সেরো পজিটিভ আর্থ্রাইটিস। ঠিক আছে, আর যদি আরও নেগেটিভ হয় তাহলে কি? সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। এগুলো আমরা ওই যে ইতে রিউমেটোলজি আলাদা ওইটার বড় চ্যাপ্টার আছে, ওই জায়গায় বিস্তারিত করব। ঠিক আছে, তাইলে আমরা আর এ ফ্যাক্টর করব। তারপর কি? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এইটা আসলে স্পেসিফিক হয় এসএলই মানে বিভিন্ন ধরনের ওই অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট। ঠিক আছে, আর আরেকটা কি করি? এইটা রিউমেটয়েড আর্থ্রাইটিস, এইটার জন্য মোর স্পেসিফিক কোনটা? এনটিসিসিপি। তাহলে আমি অবশ্যই বলছি যদি রিউমেটয়েড আর্থ্রাইটিস বড়দের হয়, 16 বছরের উপরে হয় এবং এইসব মানে এইটার সাথে কাছাকাছি সাইন সিমটম মানে প্রায়, তাহলে এইটারে আমরা বলি কি? রিউমেটয়েড আর্থ্রাইটিস। আর যদি 16 বছরের নিচে হয় আর কাছাকাছি রিলেটেড টু দ্য রিউমেটয়েড আর্থ্রাইটিস আর সাইন সিমটম, তাহলে এইটারে আমরা বলি কি? জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস। এবং এই দুইটারই মোস্ট স্পেসিফিক ডিজিজ কি মানে এই ডায়াগনোসিস? এনটিসিসিপি কনফার্মেটরি। ঠিক আছে, এটা কি মিনিংস শেখা লাগবে? এনটিসিসিপি মিনিংস জিজ্ঞেস করতে পারি। এন্টিসাইক্লিক সাইট্রুলিনেটেড পেপটাইড, এন্টিসাইক্লিক সাইট্রুলিনেটেড পেপটাইড। কত কিছু মুখস্থ হয়ে যাবে এই জিনিসগুলো। আসলে রিউমেটোলজির একটা ভালো তো এই নামগুলা, এই তিনটা না। এএনএ মানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, মুখস্থ কর। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, আর এ ফ্যাক্টর মানে রিউমেটয়েড ফ্যাক্টর, তারপরে ওইদিকে এনটিসিসিপি মানে এন্টিসাইক্লিক সাইট্রুলিনেটেড পেপটাইড, সাইক্লিক সাইট্রুলিনেটেড পেপটাইড। ঠিক আছে, এটা মেন। আর তারপরে রেডিওলজি করতে পারি, সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করতে পারি, তারপরে আর্থ্রোস্কোপি আর্থোগ্রাফি করতে পারি। মূলত আমরা এদের কি দেই? রেস্ট, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ফিজিওথেরাপি আর সার্জিক্যাল। ঠিক আছে, ঠিক আছে। অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এনএসএআইডস। আর এই রিউমেটোলজির ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করি ডিএমএআরডিএস। এটার ফুল মিনিংটা জানতে হবে। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে মানে রিউমেটোলজিতে আমরা রিউমেটোলজিক পেইন এই জায়গায় আমরা ইউজ করি ডিএমএআরডিএস, মানে কি? ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ।
এই ড্রাগগুলো অ্যান্টি রিউমেটিক ড্রাগ। কিছু ড্রাগের নাম কি কি, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্লোরকুইন, নামগুলো মনে থাকবে। কি মেথোট্রেক্সেট, সালফাসালাজিন আর কর্টিকোস্টেরয়েড। তাহলে এনএসএআইডস, ডিএমএআরডিএস 4 থেকে 8 উইক। ডিএমএআরডিএস এর মধ্যে কি আছে, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ঠিক আছে, কর্টিকোস্টেরয়েড। তাহলে রেস্ট সব ধরনের রিউমেটোলজিতে এইটা একটা মানে বলি কি কি, রেস্ট, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তারপরে গিয়া ফিজিওথেরাপি, আর হইল গিয়া সার্জিক্যাল, ঠিক আছে। এটা সব ধরনের রিউমেটোলজির যতগুলো ডিজিজ আছে সব ধরনের ডিজিজই এই প্রোটোকল ফলো করে। রেস্ট, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আর সার্জারি। অ্যান্টি ইনফ্লামেটরির মধ্যে প্রথমে এনএসএআইডস, তারপরে ডিএমএআরডিএস, তারপরে গিয়ে কর্টিকোস্টেরয়েড এবং বায়োলজিক্স, কিছু বায়োলজিক ড্রাগ আছে, ঠিক আছে। এই ডিএমআরডিএস এর মধ্যে এই যেগুলো মেথোট্রেক্সেট, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, অনেকগুলো মেথোট্রেক্সেট ড্রাগ আছে, এগুলোর নাম জিজ্ঞেস কর। আপাতত এগুলোর নাম মনে হয়, আমরা ওই মেইন মেডিসিনে কিছু নাম আরো জিজ্ঞেস করব। তাইলে এবার ওই গিয়া জেআই আর রিউমেটয়েড এর মধ্যে পার্থক্য। মূল প্রথমে একটা করতে কি, রিউমেটিক ফিভার এটা মেইনলি কি লার্জ জয়েন্ট, ঠিক আছে। আর জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা কি লার্জ এন্ড স্মল জয়েন্ট, ঠিক আছে। এইটা অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, এটা সিমেট্রিক্যাল। জিনিসটা বুঝে গেছে? জিনিসটা হলো মানে এটা লার্জ জয়েন্টে হয়, যেমন লার্জ জয়েন্টে যে এলবো, ব্রেস্ট, নি। তো এমন না যে এইটা হইলে এইটা শুধু এক পায়েও ব্যথা হইতে পারে, কিন্তু জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস সিমেট্রিক্যাল। ব্যথা যদি হয় দুই নিতেই হয়, ব্যথা যদি হয় দুই কনুইতেই হয়, বুঝা গেছে? এইটা হলো সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, বুঝা গেছে? তাহলে তারপরে লুকিয়ে অনসেট অফ আর্থ্রাইটিস, এটা কি অ্যাকিউট আর এটা কি ইনসিডিয়াস বা ক্রনিক। অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে যে কোনো একটা জায়গা, তাই না? যে কোনো একটা হইতে পারে, মানে সিমেট্রি থাকবে না। এই পাশে দুইটা জয়েন্ট হইতে পারে, এই পাশে একটা জয়েন্ট হইতে পারে, এই পাশে একটা জয়েন্ট হইতে পারে, এই পাশে নাই, এরকম ফিক্সড না। কিন্তু ওর দুই পাশে সমান হবে, এই পাশেও যে কটা জয়েন্ট হবে, ওই পাশেও যে কটা জয়েন্ট হবে। আর রিউমেটিক ফিভারের এইটা একটা টেস্ট আছে। এই রিউমেটিক ফিভারের একটা টেস্ট কি জানিস? অ্যাসপিরিন টেস্ট। এই জিনিসটা কি, অ্যাসপিরিন দিলে এই অ্যাসপিরিন যদি এই ইসে রিউমেটিক ফিভারে দিস, ড্রামাটিক রেসপন্স হয়, ইমিডিয়েট জিনিসটা ভালো হয়, মানে যে যেগুলো আশা করিস। এই এই এইটা একটা টেস্ট, মানে অ্যাসপিরিন দিলেই যদি ড্রামাটিক চেঞ্জ হয় তাহলে এটা শিওর এটা রিউমেটিক ফিভার, ঠিক আছে। আর তারপরে হইল গিয়া এইটা হইল গিয়া মাইগ্রেটরি, আর এটা হইল গিয়া নন মাইগ্রেটরি। মানে মাইগ্রেটরি কেমন, এই যে প্রথমে এই জায়গায় পেইন হবে, তারপরে এই জায়গায় পেইন হবে, তারপরে এই জায়গায় পেইন হবে, এটার হলো মাইগ্রেশন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট। তাহলে এটা হলো মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, আর এটা হলো নন মাইগ্রেটরি। মাইগ্রেটরি, মাইগ্রেটরি হচ্ছে মুভ করে আর কি, মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এইটা অবশ্যই যে সোর থ্রোটে থাকবে, এটা অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে। আর এইটা ইনভলভ করে কি হার্ট আর ব্রেইন, ঠিক আছে। আর এই জায়গায় আই মানে জয়েন্ট ইনভলভমেন্ট ছাড়া আই, লিম্ফ নোড, হেপাটোস্প্লিরোম, সূত্রটা কি? সূত্রটা এই যে প্রিসিডিং হিস্ট্রি কত নাম্বার? এটা হচ্ছে হিস্ট্রি অফ সূত্র, আর এটা অ্যাবসেন্ট। আর এটা ইনভলভমেন্ট হার্টাইটিস করি, ওই যে কার্ডাইটিস আমরা ইতেই তো পড়ি, কার্ডাইটিস কোরিয়া। আর এইটা কি মামা এক ইসে অনসেট, অ্যাকিউট অনসেট, অ্যাকিউট আর এটা ক্রনিক কইলেই হবে, ক্রনিক না? তারপর লিভার ডিজিজ। লিভার ডিজিজের মধ্যে
আমরা এই জায়গায় একিউট লিভার ডিজিজ, একিউট লিভার ফেলিওর এটা তেমন লাগে না, যেমন একিউট ভাইরাল হেপাটাইটিস। ঠিক আছে, আমাদের মূল দরকার ক্রনিক লিভার ডিজিজ, CLD। ঠিক আছে, আর ক্রনিক লিভার ডিজিজের কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে? এই যে সিরোসিস অফ লিভার। ক্রনিক লিভার ডিজিজের একটা কি ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক হেপাটাইটিস বা সিরোসিস, পরবর্তী সিরোসিস অফ লিভার। তাহলে কমপ্লিকেশন অফ দ্য সিরোসিস অফ লিভার, এটার মেইন কমপ্লিকেশন কি? হেপাটিক এনকেফালোপ্যাথি। ঠিক আছে, CLD। তাহলে আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি বলবো। পরে পরে আরো পরে এই যে এটা ঠিক আছে। The chronic hepatitis represents a series of liver disorder varying cause, severity, in which hepatic inflammation and necrosis continue for the 6 months. মানে হেপাটিক এটা দিকে ভ্যারিং ডিগ্রি অফ কজ এন্ড সেভিয়ারিটি, মানে হেপাটিক ইনফ্লামেশন এবং নেক্রোসিস 6 মাস ধরে চলতেছে। এটা আমরা বলবো ক্রনিক হেপাটাইটিস অথবা ক্রনিক লিভার ডিজিজ। তাইলে কি কি থাকবে? মেইন আমার লিভার এফেক্ট করলেই এই তিনটে জিনিস থাকবে। কি কি? জন্ডিস, অ্যাসাইটিস, হেপাটোস্প্লেনোমেগালি, হেপাটোমেগালি। কিন্তু এইটা জানতে হবে সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভার এই জায়গায় কিন্তু লিভার ছোট, ফাইব্রোসিস হয়ে যায়। তো ফাইব্রোসিস যদি রইলে এটা জিনিসটা হয় কি? ছোট। কিন্তু সিরোসিস হওয়ার আগের ধাপগুলো কিন্তু লিভার বড় হবে। লিভারে যে কোনো ইনফ্লামেশন হলে ইনফ্লামেশন হয়ে লেটারাস্টে ফাইব্রোসিস হয়ে যায়, এই জন্য সিরোসিস অফ লিভারে লিভার হবে ছোট। বাকি সব ধরনের লিভার ডিজিজে লিভার হবে বড়, হেপাটোমেগালি। এবং এইটা জুলিয়াস স্যারের খুবই প্রিয় কোশ্চেন, জিগা ইজ এ সিরোসিস অফ লিভারে লিভারটা কি? তোরা তো সব জানিস, জুলিয়াস স্যারের ফেভারিট কোশ্চেন, তাই না? সব লিভার ডিজিজ, তাই না? প্রায় সব, প্রায়। ঠিক আছে, তাহলে জন্ডিস, অ্যাসাইটিস, হেপাটোমেগালি। সার্কুলেটরি কি চেঞ্জ হয়? পামার ইরাইডেমা হয়, স্পাইডার ট্যালেনজেকটেশিয়া হয়, একটু সাইনোসিস হয়। এন্ডোক্রাইন চেঞ্জেস কি হয়? মেইলে গাইনোকোমার্সিয়া হয়, তারপরে ওইদিকে টেস্টিকুলার অ্যাট্রোপি হয়, ফিমেলে ব্রেস্ট অ্যাট্রোপি হয়। ঠিক আছে, হেমোরেজিক টেন্ডেন্সি বাড়ে। কেন? সব ক্লোটিং ফ্যাক্টর কোথায় তৈরি হয়? লিভারে। সব ক্লোটিং ফ্যাক্টর, প্রোটিন, সব কিছু। এই জন্য লিভারের ফাংশন খুব ভালো করে করতে হবে, তাইলে এই জিনিসগুলো সুন্দর। ক্লোটিং ফ্যাক্টর, প্রোটিন, এগুলো লিভারে তৈরি হয়। অর্থাৎ ক্লোটিং ফ্যাক্টর না থাকলে তো কি হবে? হেমারেজ হবে, ব্রুইজ, পারপুরা, এপিস্টেক্সিস, মেনোরেজিয়া। আর এই যদি হয় হেপাটিক ফেইলিওরের জন্য, এই জিনিসটা জানলেই মনে থাকে আজীবন। মানে তো এইগুলো পড়তাম গল্প, কালকে সব আমি ভুলে যাবো। আর হচ্ছে টোটাল হাইপার টেনশন। হাইপার টেনশন কেন? হাইপার টেনশনের সাথে কোনো সম্পর্ক আছে? এটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন লিভারের মধ্যে দিয়ে যে ব্লাড ভেসেল যায়, ওই জায়গায় যদি আটকায় যায়, লিভারের সেলের সমস্যা। এই পোর্টাল সার্কুলেশনটা কি? অনলি লিভার দিয়েই এটা পাস করে। তাইলে এই লিভারের মধ্যে এই সার্কুলেশনটা যদি হ্যাম্পার্ড হয়ে যায়, তাহলে ওগুলোর প্রেশার বেড়ে যাবে না? লিভারটাই সমস্যা, তার মানে লিভারের ব্লাড ভেসেলের প্রেশার বাড়বে না? যদি লাংসের সমস্যা হয়, তাহলে পালমোনারি হাইপারটেনশন হয় না?
ইনক্লুডেবল হাইপারটেনশন। তারপরে হেপাটিক এনকেফালোপ্যাথি, পিগমেন্টেশন, ডিজিটাল ক্লাবিং মানে আঙ্গুলে ক্লাবিং হবে, লিভার ডিজিজে আঙ্গুলে ক্লাবিং হয়। তাহলে এদিকে লিভার ডিজিজের ফিচার্স। এবার কি হেপাটিক এনকেফালোপ্যাথি, ঠিক আছে। হেপাটিক এনকেফালোপ্যাথি জিনিসটা কি? হেপাটিক এনকেফালোপ্যাথি ইজ a state disorder CNS function, disorder of the CNS function associated with severe acute or chronic liver disease. বুঝা গেছে? মানে লিভার অ্যাকিউট আর ক্রনিক লিভার ডিজিজের জন্য যদি সিএনএস ডিপ্রেশন বা সিএনএস ফাংশনের যদি কোনো ডিসফাংশন হয় তাহলে এটাকে আমরা বলি হেপাটিক এনকেফালোপ্যাথি। আর ফালমিনেন্ট হেপাটিক ফেইলিওর, ফালমিনেন্ট হেপাটিক ফেইলিওর এটা কি? Fulminant hepatic failure in children includes biochemical evidence of acute liver injury. Liver injury টা acute হবে, no evidence of chronic liver disease, মানে এটা acute হবে, chronic হবে না। ক্লিয়ার? 8 সপ্তাহ নিতে। হেপাটিক বেসড কোয়াগুলোপ্যাথি, কোয়াগুলোপ্যাথি হেপাটিক বেসড কেন হবে? অল ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় এই জায়গায়। তাহলে লিভার যদি সমস্যা হয় তাইলে ক্লটিং ফ্যাক্টরগুলো সব নষ্ট হয়ে যাবে, তাইলে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম সব কিছু কি হবে? বাড়বে। ঠিক আছে? হেপাটিক বেসড কোয়াগুলোপ্যাথি ডিফাইন্ড অ্যাজ PT more than 15 second or INR international normalized ratio, এটা হলো কি ওই যে বিটিসিটির একটা INR রেশিও করে আর কি, more than 1.5 non corrected by vitamin K in the presence of clinical hepatic encephalopathy, or PT more than 20 second or INR more than 2 regardless of presence of clinical hepatic encephalopathy। মানে হেপাটিক কোয়াগুলোপ্যাথি হয় যেটা ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দেওয়া হয় না। এই ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এইটা আবার কে হেল্প করে তৈরিতে? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে আমি বাইরে থেকে কে সাপ্লিমেন্ট দিয়েও ওই আমি ঠিক করতে পারবো না। তাহলে এই ধরনের একটা ইরে কি বলি আমরা? ফালমিনেন্ট হেপাটিক ফেইলিওর। more than 15 seconds or international normalized ratio, জিনিসটা কি বলছে? লিভিং টাইম, ক্লটিং টাইম আছে না? হ্যাঁ, পিটি দিয়ে কি প্লাটিন
আমাদের যে একটা ব্লাড কোয়াগুলোপ্যাথি দেখার জন্য আমরা কি কি দেখি, একটা ক্লটিং ফ্যাক্টর, আমাদের প্রথম ক্লটিং ফ্যাক্টরের নাম কি? কার্ডিয়াক ফ্যাক্টর 1 প্রোথ্রম্বিন। প্রথম তাইলে পিটি প্রোথ্রম্বিন টাইম, এইটা যদি মোর দেন তাহলে পিটি টাইম কত? পিটির নর্মাল টাইম 10 to 12 সেকেন্ড, ঠিক আছে? আর এই আইএনআর কি? এইটাও একটা পিটি টাইম, এইটাই তো গিয়া এই আইএনআর, ঠিক আছে, ইন্টারনাল ন্যাশনাল নর্মালাইজ রেশিও, এইটা সমান পেশেন্ট প্রথম্বিন টাইম ডিভাইডেড বাই কন্ট্রোল পিটি। ঠিক আছে, আইএনআর মানে কি? পেশেন্ট পিটি প্লাস কন্ট্রোল পিটি। নর্মাল যেটা পিটি নর্মাল লেভেল, আর হলো কি পেশেন্টের লেভেল। ডিভাইড বাই না হ্যাঁ, পেশেন্ট লেভেল ডিভাইড বাই নরমাল লেভেল। নর্মাল লেভেল। এইটা নর্মাল রেঞ্জ হলো গিয়া 1.1 এর নিচে, ঠিক আছে? তাইলে এগুলো যদি বেড়ে যায় তাইলে আমরা এটাকে বলবো হেপাটিক এনকেফালোপ্যাথি, মানে ফালমিনেন্ট হেপাটিক ফেলিয়ার, ঠিক আছে? এই যে সুন্দর করে লেখা আছে কি কি ইনভেস্টিগেশন করব, ট্রিটমেন্ট কি দেবো, ঠিক আছে? কি কি ইনভেস্টিগেশন করব? স্যালাম বিলিরুবিন, রেস্ট থাকবে, এসজিপিটি, এসজিটি, প্রথম বিন টাইম, আগে না বল করে সেরাম অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি হবে? লিভারের কি কাজ? অ্যামোনিয়া রেস্ট হবে, ব্লাড গ্লুকোজ লো হবে, সিবিসি, এনিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া দেখা দিবে, ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন অল্টার্ড হবে, সেরাম ইলেকট্রোলাইট হাইপোক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া হবে, ঠিক আছে? ব্লাড অ্যামোনিয়া রেজিস্ট করবে, তাই তো? অ্যামোনিয়া হচ্ছে ইউরিন। অ্যামোনিয়াটা ডিটক্সিফাইং করে কে? অ্যামোনিয়া হাইড্রোক্সিলার ক্লোরিন অ্যাসিড করে। অ্যামোনিয়াটা ডিটক্সিফাই করে কোন অর্গান? স্টোমাক। অ্যামোনিয়া ডিটক্সিফাই করে এই লিভার, এই জন্য লিভারের ফাংশনটা খুব সুন্দর করে করতে হবে। তো এই লিভার কাজ না করতে পারলে বডিতে এই অ্যামোনিয়া বেড়ে যায়, আর এই অ্যামোনিয়া বেড়ে গেলেই এইটা ব্রেনে যে এনকেফালোপ্যাথি তৈরি করে, কারণ অ্যামোনিয়া টক্সিক টু দ্য ব্রেন। এভিডেন্স অফ প্রেসিপিটিং ফ্যাক্টর, তারপরে কি? প্রোটিন টেক শুড বি ইনিশিয়ালি রেস্ট্রিক্টেড অর ইলিমিনেটেড। ল্যাকটুলোজ ইজ সাফিসিয়েন্ট টু কজ ডায়রিয়া, ঠিক আছে? নিওমাইসিন, আর এদিকে ফ্লুমাজেনিন। ফ্লুমাজেনিন কেন দেই? এটা অ্যান্টিডোট। এটা একটা অ্যান্টিডোট। কার অ্যান্টিডোট? বেনজোডায়াজিপিনের। বেনজোডায়াজিপিনের কাজ কি? সিএনএস ডিপ্রেশন, আর এর তো সিএনএস এনকেফালোপ্যাথি, মানে সিএনএস ডিপ্রেশন হয়ে গেছে, অতএব তারে উঠানোর জন্য আমরা কি দিই? ফ্লুমাজেনিন দিয়ে থাকি। বুঝা গেছে বইলো? Precipitating factor, protein intake should be initially restricted. Protein restricted. বেশি করে প্রোটিন খাইলে, প্রোটিন জাতীয় খাবার খাইলে ওই
সেরাম ইউরিক অ্যাসিড নাইট্রোজেনাস প্রোডাক্ট বাড়ে। অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হয়? প্রোটিনেরই কি অ্যামাইনো অ্যাসিড না? নাইট্রোজেনাস সাবস্টেন্স বাড়ে। এই নাইট্রোজেনাস সাবস্টেন্সটা ওই লিভারে কি করে? ডিটক্সিফাই করে। অর্থাৎ নাইট্রোজেনাস এই যে প্রোটিন বেশি খেলে কিন্তু ইউরিক অ্যাসিডও বাড়ে, যদি গাউট আর্থ্রাইটিস হয়। কথা বোঝা গেছে? তাহলে নাইট্রোজেনাস প্রোডাক্ট বাড়ায়, আর এই নাইট্রোজেনাস প্রোডাক্টই ব্রেইনের এনকেফালোপ্যাথি কি করে? ফ্যাসিলিটেট করে, প্রিসিপিটেট করে, বাড়ায়। ইলেকট্রোলাইজ দিতে হবে, তাই তো? ওই যে পায়খানা দিয়ে যদি বের হয়ে যায়, ঠিক আছে, ইলেকট্রোলাইজ কি করে? বাড়ায়। অ্যামোনিয়া বাইর করতে চায় না। অ্যামোনিয়া তো পায়খানা দিয়ে বেরোবে না। কি বের করবে? বডির জিআইটি মুভমেন্ট করে আদার অন্যান্য ইলেকট্রোলাইট, অন্যান্য কিছুর ব্যালেন্স করার চেষ্টায়। নিওমাইসিনটা কিসের জন্য? নিওমাইসিনটা একটি অ্যান্টিবায়োটিক। এটা গাট স্টেরিলাইজেশনে ইউজ হয় মূলত। তাহলে এই ক্ষেত্রে আমরা নিওমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ইউজ করি। এরপর হলো গিয়া ব্লাড ডিসঅর্ডারস। ঠিক আছে, ব্লাড ডিসঅর্ডারের মধ্যে আমরা খুব সুন্দর করে পড়ছি কি কি? একটু এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার মধ্যে কি কি কজ? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কজ কি কি? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। এদের মধ্যে কি কি আছে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, তারপরে সিটোপ্লাস্টিক এনিমিয়া। আর এই তাহলে থ্যালাসেমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, সিটোপ্লাস্টিক এনিমিয়া, আর এনিমিয়া ইন ক্রনিক ডিজিজ। ঠিক আছে, আর নর্মোক্রমিক নর্মোসাইটিক এই এনিমিয়ার মধ্যে কি আছে? প্লাস্টিক এনিমিয়া, হেমোফিলিয়া। হেমোফিলিয়া কোথায়? হেমোফিলিয়া কোন এনিমিয়া হয়? হেমোফিলিয়া না? আর এনিমিয়া কিসে হয়? ক্রনিক ডিজিজ কি আছে? লিউকেমিয়া। লিউকেমিয়া এনিমিয়া হয় না?
তাহলে সিরিয়ে লিখি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা কি লাগে না? হালকা কথা জানি না আবার অ্যাবসেন্স মানে সব কিছুতে একদম সিবিসিতে কি পাবো প্যানসাইটোপেনিয়া। ঠিক আছে, তাহলে অ্যানিমিয়া হওয়ার কারণে কি হবে? প্যালোর, ফ্যাটিক সব ধরনের সাইন সিমটম। থ্রোম্বোসাইটোপেনিয়া হওয়ার কারণে কি হবে? প্যাচি এবং হেমোরেজিক ডিজিজ। লিউকোপেনিয়া হওয়ার কারণে কি হবে? ইনফেকশন। বুঝা গেছে? আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি ফেইলিওর অফ বোন ম্যারো। এটা আসলে হয় কি বোন ম্যারো সাপ্রেশন, যাতে কোনো সেলই তৈরি করতে পারে না। এইটাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, হেমোলাইটিক অ্যানিমিয়া কি? এক্সেস সার্ভিস ডিস্ট্রাকশন গ্রেটার দ্যান ইরিথ্রোপোয়েসিস। বুঝা গেছে? তাহলে থ্যালাসেমিয়া এগুলা কি? হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড থ্যালাসেমিয়া এগুলো কি একটা হেমোলাইটিক অ্যানিমিয়া, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস, থ্যালাসেমিয়া। আবার এই জায়গায় কি এটা একটা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। ঠিক আছে, এরপরে হইল গিয়া হিমোগ্লোবিনোপ্যাথিস আর থ্যালাসেমিয়া। ঠিক আছে, হিমোগ্লোবিনোপ্যাথিস আর থ্যালাসেমিয়া। হিমোগ্লোবিনোপ্যাথিস আর থ্যালাসেমিয়া যে সুন্দর করে বুঝাইলাম। একটা হলো কোয়ালিটেটিভ ডিফেক্ট আর আরেকটা হলো কোয়ান্টিটেটিভ ডিফেক্ট। এই লাইনটা খুব সুন্দরভাবে করে মুখস্থ করতে হবে। এই যে এই লাইনটা, যে একটা বয়স্ক পেশেন্টের হিমোগ্লোবিন এ থাকে 96%, হিমোগ্লোবিন A2 থাকে 3% আর হিমোগ্লোবিন F থাকে 1%। আর বাচ্চাদের হিমোগ্লোবিন F থাকে 70% আর হিমোগ্লোবিন A থাকে 30%। ঠিক আছে, এটা জানার প্রয়োজন আছে। কোয়ালিটেটিভ ডিফেক্ট আর কোয়ান্টিটেটিভ ডিফেক্ট এটা বোঝা গেছে। এটা কি হয়? এইটা হল কি অ্যাবনরমালিটিস দেয়ার অল্টারেশন ইন দ্য অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার এন্ড পেপটাইড চেইন, মানে পেপটাইড চেইনে প্রবলেম। ঠিক আছে, আর এইটা হিমোগ্লোবিন তৈরি হয় মানে নরমাল পেপটাইড চেইন প্রোডাকশন, মানে কি কি বলছে নরমাল, এইটার পেপটাইড চেইনটা নরমাল, বাট পেপটাইড চেইনের রিডাকশন কম। পলিপেপটাইড চেইন প্রোডাকশন ইজ ইম্পেয়ার্ড। এইটারে বলবো থ্যালাসেমিয়া, মানে থ্যালাসেমিয়াটা কোয়ান্টিটিভ, মানে এটা কম তৈরি হয়। আর ওইটা হইল গিয়া পলিপেপটাইড চেইনে ডিফেক্টেড। ঠিক আছে, তাহলে থ্যালাসেমিয়া কি কি? আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা কি করি? ম্যানেজমেন্ট অফ দ্য থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি হয়? অ্যানিমিয়া হয়। তাহলে অ্যানিমিয়ার সব সাইন সিমটমস পাওয়া যাবে কি? ফ্যাটিক, উইকনেস, প্যালোর, ল্যাসিটিউড। ঠিক আছে, আর কি পাবো? এর একটা ক্লিনিক্যাল ট্রায়াড আছে, অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লিনোমেগালি। থ্যালাসেমিয়ার একটা ক্লিনিক্যাল ট্রায়াড কি? অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লিনোমেগালি। কেন? ফিচার্স অফ হাইপার স্প্লিনিজম পাওয়া যায় এই থ্যালাসেমিয়াতে। ঠিক আছে, ফিচার্স অফ হাইপার স্প্লিনিজম। এই থ্যালাসেমিয়ার জন্য কনফার্মেটরি টেস্ট কোনটা? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস।
হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে। এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আর বায়োকেমিক্যাল যে সেরাম বিলিরুবিন বাড়বে, অ্যানিমিয়া, এটা সিবিসিতে অ্যানিমিয়া পাবো, ঠিক না? আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা এই যে ইডায় পাবো কি, এই যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে কি পাবো, আমাদের নরমাল হিমোগ্লোবিন এ কেমন থাকে, এ থাকে 96%, এইটা অ্যাবসেন্ট হয়ে যাবে একদম। থ্যালাসেমিয়া মেজরে এটা হয়ে যাবে ই, আর এফটা বেড়ে যাবে 90%, যেটা বাচ্চাদের থাকে আর কি। 2 পিস পরে আরেক পিস দাও, এই যে উপরে ইলেকট্রোফোরেসিসে কি পাওয়া যায়, এই যে এইটাই কইলেই হবে যে এফটা বেশি থাকবে আর এটা থাকবে কম, মানে নরমালের বিপরীত থাকবে, বুঝা গেছে? ট্রিটমেন্ট করব কি, হিমোগ্লোবিন কম তাহলে ব্লাড ট্রান্সফিউশন, ফলিক অ্যাসিড, আর কি করব, এই জায়গায় আয়রন চিলেটিং এজেন্ট ইউজ করা হয়। আয়রন যুক্ত খাবার খাওয়া যাবে না, ঠিক আছে। আর আয়রন বেড়ে যায়, এই জন্য এই আয়রনের বিপরীতে কি তৈরি হয়, আয়রনের অ্যান্টিডোট কি, ডিসফেরক্সামাইন, ঠিক আছে। এই দুইটা মনে রাখতে হবে সাপোর্টিভে, ব্লাড ট্রান্সফিউশন, ফলিক অ্যাসিড, বাট আয়রনের খাবার দেওয়া যাবে না, আর আয়রন টিলেক্টিং এজেন্ট মানে ডিসফেরক্সামাইন দিতে হবে। বোঝা গেছে? কারণ আয়রন দিয়ে দেবো নাকি, আয়রন হচ্ছে যেহেতু হেমোলাইসিস হচ্ছে থ্যালাসেমিয়াতে, এই যে এটা তো একটা হেমোলাইটিক ডিজিজ, যেহেতু এটা একটা হেমোলাইসিস হয়ে যাচ্ছে, তার মানে কি আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, কারণ ব্লাড ভেঙে কি তৈরি হয়, আয়রন প্রচুর পরিমাণ আয়রন তৈরি হয়, ঠিক না। আর স্পেসিফিক ট্রিটমেন্ট কি, অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে কি বেঁচে থাকতে পারে, মানে স্বাভাবিক বেশি, ওই হিমোগ্লোবিন প্রোডাকশন ঠিক হয়ে যায়, বোন ম্যারোই তো মেইন রিজার্ভ। কার কাছ থেকে নেবে এই বোন ম্যারোটা, মানুষের কাছ থেকে? মানুষের কাছ থেকে ওরা কি করে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, নিজের কাছ থেকেও নেওয়া যায়, মানে এই পেশ থেকে নিয়ে এই পেশে দেওয়া যায়, এই জন্য বাইরের মানুষের দেওয়া লাগে না, বোনস তো বডিতে অনেক আছে। যেই জায়গার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করবে, যেই জায়গা ভালো আছে আগে চেক করে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে, বোঝা গেছে? ট্রিটমেন্ট সাপোর্টিভ, স্পেসিফিক আর হচ্ছে জেনেটিক কাউন্সেলিং, তিনটা। সাপোর্টিভের মধ্যে মূল এই জিনিসটা মনেই রাখতে হবে, ডিসফেরক্সামাইন মানে আয়রনটা বেড়ে যায়, আয়রনটা কমাতে হবে। আর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে কি পাওয়া যায়, বোঝা গেছে? নর্মাল যেরকম হিমোগ্লোবিন থাকে, এইটা জিনিসটা উল্টায় যায়। ঠিক আছে, তারপরে হল কি হেমোফিলিয়াটা কি, এক্স লিঙ্ক রিসেসিভ না ডমিনেন্ট? এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, ঠিক আছে। হেমোফিলিয়ার টাইপ কটা, হেমোফিলিয়া এ, হেমোফিলিয়া বি। হেমোফিলিয়া এটা কি, ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, হেমোফিলিয়া বি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। তাইলে এইটার আমরা করবো কি, এই জায়গায় হেমোফিলিয়ায় কি পাওয়া যায়, সিমটমস পাওয়া যায়, জয়েন্ট সোয়েলিং ইন দ্য মাসেল অ্যান্ড টিস্যু, প্রলং ব্লিডিং। তাহলে ব্লিডিং ডিসঅর্ডারের সব কিছুই কী পাওয়া যাবে, আগে ব্লিডিং, ঠিক আছে, ব্লিডিং পাওয়া যাবে। তারপরে ওদিকে ওই জয়েন্টে যদি হয় তাহলে জয়েন্ট সোয়েলিং হবে, জয়েন্ট ডিফর্মিটি হবে, মাসেল হেমাটোমা হবে, মানে এই জয়েন্টের এই জায়গায় সোয়েলিং হবে।
মানে মেইনলি জয়েন্টের ব্লিডিং হয়, জয়েন্ট ব্লিডিং। এটা জয়েন্টে যদি ব্লিডিং হয় তাহলে জয়েন্ট সোয়েলিং হবে, জয়েন্ট হেমাটোমা হবে, মানে জয়েন্টে ব্লিডিং জমা হয়েছে, জয়েন্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে, মুভমেন্ট পেইনফুল হবে, এই। ঠিক আছে, ইনভেস্টিগেশন করবি কি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমবিন টাইম, থ্রম্বিন টাইম, প্ল্যাটিলেট কাউন্ট। ঠিক আছে, হেমোফিলিয়া কিসের ডিজিজ? ক্লটিং ফ্যাক্টরের ডিজিজ। এই জায়গাতে কি প্ল্যাটিলেট কমবে? হিমোফিলিয়া না, হিমোফিলিয়া তো প্ল্যাটিলেটের সাথে প্ল্যাটিলেট আর হলিকে থ্রম্বিন টাইম, এই দুইটা নর্মাল থাকবে, কিন্তু এই বিটি সিটি কমবে। বোঝা গেছে? ক্লোটিং টাইম বাড়বে আর সবগুলোই তো নর্মাল থাকবে। এটা হচ্ছে শুধু ক্লটিং টাইমটা কি হবে? বাড়বে। আর অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিং টাইম বাড়বে। ঠিক আছে, বাকি সব কিছু নর্মাল থাকবে। টেস্ট করব কি ফ্যাক্টর আছে, এই টেস্টের পরে আরেকটা কি কনফার্মেটরি টেস্ট, ফ্যাক্টর 8 আছে, ফ্যাক্টর 9 আছে। ট্রিটমেন্ট কি করব? ফ্যাক্টর 8 সাপ্লিমেন্টেশন, ফ্যাক্টর 9 সাপ্লিমেন্টেশন। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে কমন কি লিউকোমিয়া। কোনটা বাচ্চাদের হয় মনে আছে? লিউকেমিয়া। হ্যাঁ, কোনটা? লিউকেমিয়ার সাইডে পড়ছি কি কি? একটা হলো গিয়ে মাইলোব্লাস্টিক, আরেকটা হলো গিয়ে একটা হলো মাইলোসাইটিক, আরেকটা হলো গিয়ে লিম্ফোব্লাস্টিক। একিউট লিম্ফোব্লাস্টিক, অ্যাকিউট মাইলোব্লাস্টিক, ক্রনিক লিম্ফোসাইটিক, ক্রনিক গ্রানুলোসাইটিক। কোনটা বাচ্চাদের কম? বাচ্চাদের হয় ব্লাস্ট যেটা সেটা হবে। ব্লাস্ট, কিন্তু কোন ব্লাস্ট? কি অ্যাকিউটটা? হ্যাঁ, অ্যাকিউটেই তো লিম্ফোব্লাস্ট হবে, তাহলে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এলএলটা বাচ্চাদের কমন হয়। ঠিক আছে, তাহলে সিমটমস কি? ফ্যাটিক, ফিভার, ব্লিডিং, অ্যানোরেক্সিয়া। ঠিক আছে, ফ্যাটিক, ফিভার, ব্লিডিং, অ্যানোরেক্সিয়া, রেজ অফ টেম্পারেচার, হেপাটোস্প্লিনোমেগালি, লিম্ফ্যাডিনোপ্যাথি, এভিডেন্স অফ ইনফেকশন, হেমোরেজ। ঠিক আছে, ব্লাড কাউন্ট কিরকম হবে? হিমোগ্লোবিন কিরকম হবে? রিডিউসড। লিউকেমিয়াতে কি হয়? একটু ছোট হয়ে অ্যানিমিয়া হবে। আর ডাব্লিউবিসি সব কিছু কমবে, বাড়বে কোনটা? ডাব্লিউবিসি। পেরিফেরাল ব্লাড ফিল্মে কি পাওয়া যাবে? স্মেয়ার সেল। ঠিক আছে, আর এই যে বোন ম্যারো স্টাডিতে সেলুলারিটি, এমি রেশিও, সেলুলারিটি হাইপার সেলুলার, এমি রেশিও ইনক্রিজড, ইরাইথ্রোপয়েসিস ডিক্রিজড, লিউকোপয়েসিস শুধু ইনক্রিজড হবে, বাকি দুইটা হবে ডিক্রিজড। ক্লিয়ার? সাপোর্টিভ ট্রিটমেন্ট কি? ব্লাড ট্রান্সফিউশন, প্লাটিলেট ট্রান্সফিউশন, কন্ট্রোল অফ ইনফেকশন, আর হলো গিয়ে কেমোথেরাপি। ঠিক আছে, আর তেমন প্রয়োজন নেই। তাহলে ক্লিয়ার? এরপর ডিজিজের নাম কি? আইটিপি, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। 5 common cause of purpura in children কি? ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, ডেঙ্গু ফিভার। সব কিছুতেই কি হয়? পারপুরিক র্যাশ। ঠিক আছে, এই জায়গায় কিছু সিনারিও দেওয়া আছে, এইটা মনে রাখলেই খুব সুন্দর হবে। ঠিক আছে, যেমন পারপুরা, এনিমিয়া, নো ফিভার, নো অর্গানোমেগালি, শুধু পারপুরা আর এনিমিয়া। এটা কি? আইটিপি। পারপুরা, সিভিয়ার এনিমিয়া, ফিভার বাট নো অর্গানোমেগালি, এটা হলো গিয়ে অ্যাপ্লাস্টিক এনিমিয়া।
পারপুরা ফিভার বডি এক আর আই এক যদি থাকে তাইলে ডেঙ্গু। আর এনিমিয়া ফিভার লিম্ফেডিনোপ্যাথি হেপাটোস্প্লিনোমেগালি এইটা কি এএলএল। এই জিনিসটা বোঝা গেছে? এইটা দিয়ে এই সিমটম লিখে দিবি। পারপুরা, এনিমিয়া, নো ফিভার, নো অর্গানোমেগালি, এটা হলো আইটিপি। পারপুরা, এনিমিয়া, ফিভার, নো অর্গানোমেগালি, এটা কি অ্যাপ্লাস্টিক। আর যদি ডেঙ্গু হবে কি বডি এক আই এক, ঠিক আছে? বডি এক মানে হচ্ছে এক মানে কি? এক মানে হচ্ছে ব্যথা। ইনভেস্টিগেশন কি করব? ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। তাহলে এইটা কি ব্লিডিং ডিসঅর্ডার না ক্লটিং ডিসঅর্ডার? কোনটা? এই আইটিপি অবশ্যই ব্লিডিং ডিসঅর্ডার। তাহলে ব্লিডিং টাইম প্রলংড হবে, বাকি টাইম নরমাল। এই যে ইনভেস্টিগেশন। আর এই আইটিপির ক্ষেত্রে একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন, সেটা কি অ্যান্টি প্লাটিলেট অ্যান্টিবডি। এটা মনে রাখতে হবে, অ্যান্টি প্লাটিলেট অ্যান্টিবডি টেস্ট। ওই যে আইটিপি এই কোশ্চেনটাই, ক্লিনিক্যাল ফিচার্স অফ আইটিপি। ইনভেস্টিগেশনে দেখ, ইনভেস্টিগেশনের নিচে শেষটা, ঠিক আছে? তাইলে এইদের কি স্পন্টেনিয়াস ব্লিডিং পারপুরায় প্লাটিলেট কাউন্ট যদি 20,000-এর কমে তাহলে কি হবে? স্পন্টেনিয়াস ব্লিডিং। ইজি ব্রুইজিং এপিস্টেক্সিস মেনোরেজিয়া, বুঝা গেছে? চিলড্রেন মে হ্যাভ হিস্টরি অফ ভাইরাল ইলনেস থাকতে পারে, যাকে এত কিছু দরকার নাই ওগুলা। সায়েন্স কি পাওয়া যাবে? পারপুরা ব্রুইজ, এনিমিয়া, স্প্লিনোমেগালি। ক্লিয়ার? আইটিপি সায়েন্স পারপুরা ব্রুইজ, এনিমিয়া আর স্প্লিনোমেগালি, ঠিক আছে? ইনভেস্টিগেশন কি করব? কমপ্লিট ব্লাড কাউন্ট। কি পাবো? প্লাটিলেট কাউন্ট কমে যাবে, এটা কি ব্লিডিং ডিসঅর্ডার। থ্রম্বোসাইটোপেনিয়া পাবো, রিডিউসড রিলেটিভ নাম্বার অফ প্লাটিলেট। বোন ম্যারো এক্সামিনেশন কি পাবো? ইনক্রিজ নাম্বার অফ মেগাক্যারিওসাইটস। আর স্পেসিফিক কি টেস্ট? একটা অ্যান্টি প্লাটিলেট অ্যান্টিবডি। ট্রিটমেন্ট কি করব? পেশেন্ট উইথ প্লাটিলেট 30,000 জেনারেলি রিকোয়ার নো ট্রিটমেন্ট। যদি 30,000-এর বেশি থাকে তাইলে সমস্যা নেই। যদি 20,000-এর কমে যদি নামে তাইলে আমরা কি করব? প্লাটিলেট দিব। যদি 20,000-এর কমে হয় তাইলে প্লাটিলেট দিব অথবা ব্লাড ট্রান্সফিউশন করব, ঠিক আছে? প্লাটিলেট ট্রান্সফিউশন। আর ফার্স্ট লাইন থেরাপি হিসেবে 3টা ড্রাগ দিই আমরা, এটা মনেই রাখতে হবে। কি? প্রেডনিসোলোন 1 mg per kg বডি ওয়েট, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন মানে আইভি আইজি, আর হচ্ছে প্লাটিলেট ট্রান্সফিউশন। এটা কি? প্রেডনিসোলোন, আইভি আইজি, প্লাটিলেট ট্রান্সফিউশন। সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে কি করতে পারি? স্প্লিনেক্টমি। থার্ড লাইন ড্রাগ হিসেবে থ্রোম্বোপয়েটিন অ্যানালগ রোমিপ্লোস্টিন। থ্রোম্বোপয়েটিন এর একজন রোমিপ্লোস্টিন, থ্রোম্বোপয়েটিন রিসেপ্টর অ্যাগনিস্ট এল-থ্রোম্বোব্যাক। আর ওদিকে ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে রিডুক্সিম্যাব, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, ড্যাপসন, এগুলো। তাহলে বোঝা গেছে কি ট্রিটমেন্ট? প্রথমে কি 30,000-এর এতে গেলে সমস্যা নেই। মূল ট্রিটমেন্ট হল প্রেডনিসোলোন, আইভিআইজি, প্লাটিলেট ট্রান্সফিউশন। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট স্প্লিনোক্টমি। থার্ড লাইন ট্রান্সফিউশন
স্প্লিনটা কেটে দিতে হবে তাইলে তাইলে ঠিক হয়ে যাবে। স্প্লিন তো ব্লাড আলাদা ওই যে হাইপার স্প্লিনিজমের ঠিক কাইটে ফেললে আবার ঠিক হয়ে যায় না, ওরকম একটা। থার্ড লাইন থেরাপি থ্রোম্বোপয়েটিন অ্যানালগ। থ্রোম্বোপয়েটিন অ্যানালগ এটা কি? থ্রোম্বোপয়েসিস করে আর কি এইটা, ঠিক আছে, মানে প্লাটিলেট বাড়ায় রোমিপ্লাস্টিক। বুঝা গেছে? আর ইমিউনোসাপ্রেসেন্টস রিটুক্সিম্যাব এটা সব ক্যান্সার ড্রাগ। সাইক্লোস্পোরিন কি ঠান্ডা লাগছে নাকি? তাহলে বোঝা গেল এটা ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এই মোটামুটি ভেরি শেষ।